তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বয়স এখনো ৬ মাস পূর্ণ হয়নি। এরই মধ্যে সরকারের কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। শুক্রবার ৩১ জুলাই বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে বক্তব্য দেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাতে পারবেন না। ৬ মাসেই তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ চালানোর পরীক্ষায় তিনি ফেল করেছেন। ওনার ৬ মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। তিনি আরো বলেন যে পরীক্ষায় কেউ ফেল করেছে তাকে দ্বিতীয়বার সেই পরীক্ষায় বসানো উচিত নয়। ১৮ কোটি মানুষের দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যে পরীক্ষায় ফেল করেছেন এই পরীক্ষা তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। সরকারের পরিবেশ নীতি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। কোম্পানিগঞ্জে পরিবেশ আইন প্রয়োগ করা হলে তা সারা দেশেও প্রয়োগের দাবি জানান তিনি। এছাড়া কোম্পানিগঞ্জে কর্মসংস্থান সংকট, সীমান্ত হত্যা ও মাদক পাচার নিয়েও সরকারের সমালোচনা করেন নাসির উদ্দিন পাটোয়ারী। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এই মানুষের যে পরীক্ষায় ফেল করে এই বাসের ড্রাইভার যদি ১৮ কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সিআইপিটিপি বাংলা নিউজ ডেস্ক। আপনাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা চায়।